বিগত দুটি ক্লাস থেকে টেলিফোন স্কিলস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে ফার্স্ট টেলিফোন স্কিলসটা কী সেটা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা জেনেছি যে টেলিফোন স্কিলসের যে ফ্রেজ রয়েছে সে বা ধাপ রয়েছে, স্তর রয়েছে, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব হাউ টু ইউজ কারেক্ট ফ্রেজেস টু মেক টেলিফোন কলস ইন এ প্রফেশনাল ম্যানার্সে যে ফ্রেজগুলো রয়েছে সেটা কীভাবে কাটবে। আচ্ছা, আমরা প্রত্যেকেই দেখি যে আমাদের প্রফেশনাল লাইফে ফোন কল আর ফ্রেন্ডস সার্কেলে ফোন কল দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো আমরা বন্ধুদের সঙ্গে যখন ফোন করি বা কোনো একটা বন্ধুকে আমার প্রয়োজন, আচ্ছা জিজ্ঞাসা করি তো ও আজকে এই জিনিসটা, বা আমি আজকে এটা খেতে যাব, বা আমি সন্ধ্যাবেলা একটু বেরোবো, ও বেরোবে কিনা, বন্ধু কালকে বেরোবে বা আজকে বেরোবে, এইটা। এবার তুমি যখন তোমার বসকে ফোন করবে তখন কি তুমি সেভাবে এই বস আপনি বেরোবেন, এই চলেন না একটু চিল করে আসি, বলতে পারবে? কখনো না। কি হ্যাঁ স্যার, এই যে আমাদের গলার ভয়েসটাই কিন্তু হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের গলার ভয়েসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে প্রফেশনাল লাইফ যেমন আলাদা, প্রফেশনাল ফোন কলও কিন্তু আলাদা। সাপোজ তুমি কোনো একটা কোম্পানিতে একটা জব পেলে, সেখানে এমন একটা কোম্পানিতে জব পেলে, তোমাকে কল সেন্টারেই তুমি একটা জব পেলে, সেক্ষেত্রে তোমাকে কি কোনো কোম্পানির হয়ে বা কিছু হয়ে তোমাকে কিন্তু কাস্টমারদের ফোন করতে হচ্ছে যে হ্যাঁ আমি এই কোম্পানি। সেক্ষেত্রে তুমি কী বলবে? আমি এই কোম্পানি, ফার্স্ট তোমাকে হ্যালো ম্যাম, গুড মর্নিং, বা আমি অমুক কোম্পানি থেকে বলছি, এইভাবে কিন্তু তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে এই যে স্টেজগুলো রয়েছে, এই যে ধাপগুলো রয়েছে, কোন ধাপে কীভাবে কথা বলবে, এই বিষয়টা কিন্তু আমরা আজকে জানবো। ফার্স্ট কি, মেকিং এ কল। তুমি যখন ফোনটা করছো, এবার সাপোজ তুমি তোমার বন্ধুকে ফোন করছো, সেই ক্ষেত্রে তোমার বন্ধুকে যখন ফোন করছো সেক্ষেত্রে তো তোমার ইন্ট্রোডাকশান দেওয়ার প্রয়োজন নেই, কারণ তার কাছে তোমার নাম্বারটা সেভ রয়েছে। সে তুমি ফোন করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারছে ও আমার এই বন্ধুটা ফোন করেছে, হ্যাঁ বল। সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে হচ্ছে না ওই আমি অমুক বলছি রে, বা আমি এই বলছি, সেটা কিন্তু পরিচয় দেওয়ার প্রয়োজন মনে হয়। কিন্তু তুমি প্রফেশনাল লাইফে বা ওয়ার্ক প্লেসে তুমি যখন ফোন করবে, সেই ক্ষেত্রে তোমাকে কি হ্যাঁ হ্যালো আমি অমুক বলছি, এই কোম্পানি থেকে বলছি, বা হ্যালো আমি এই কাজের জন্য, বা এই অমুক, তোমার কিন্তু ইন্ট্রোডাকশানটা কিন্তু দিতে হচ্ছে। নেক্সট কি যাচ্ছে, আস্কিং ফর সামবডি। নেক্সট কি যাচ্ছে, তুমি কারোর সাথে কথা বলছো, সে ওই লোকটা কিনা সেটা তোমাকে কিন্তু কনফার্ম হতে হবে। তুমি হয়তো কাউকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য ফোন করেছো, এই যে বিভিন্ন আমাদের তোমরা প্রত্যেকেই জানো, হয়তো প্রত্যেকেই ফোন কলের সম্মুখীন হয়েছে যে আমাদের কলেজ থেকে ফোন করা হয় যে কি, যে তোমাদের অ্যাডমিট চলে এসেছে, বা তোমাদের অ্যাডমিশন হয়ে গেছে, তোমরা ভেরিফিকেশনের জন্য অমুক দিন আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফোন করে তুমি কি, হয়তো তার মা ধরেছে বা তার বাবা ধরেছে, সেক্ষেত্রে আমরা কি কনফার্ম হয়, তুমি কি এই বলছো, বা তুমি কি অমর বলছো, বা তুমি কি রাম বলছো, বা তুমি কি শ্যাম বলছো। ফার্স্ট কি আমাদের টার্গেট থাকে, তার পর্যন্ত আমাকে ইনফরমেশনটা তো পৌঁছাতে হবে। তো সে বলছেন আমি কার কাছে ইনফরমেশনটা দিলাম সেটা তো আমাকে জানতে হবে। তার জন্য সেকেন্ড স্টেজে আমাদের কি করতে হবে, আস্কিং ফর সামবডি। তাকে জিজ্ঞাসা করো অ্যাম আই স্পিকিং টু তার নাম, যাকে ফোন করেছো তার নাম জিজ্ঞেস করছে যে আমি কি তার সঙ্গে কথা বলছি, বা আমি যার সঙ্গে কথা বলছি তুমি কি এই, আমাকে সেটা কনফার্ম হতে হবে। থার্ড কি আসছে, গিভিং দ্য রিজনস ফর কলিং। থার্ডে তুমি কী করো, তোমার ইন্ট্রোডাকশান হলো, তুমি জানতে পারলে যে তুমি তার সঙ্গেই কথা বলছো, বা তুমি যাকে ফোন করেছো সেই কিনা সেটা কনফার্ম হয়ে গেলো। এইবার তো তোমাকে আসতে হবে তুমি কেন ফোন করেছো। তুমি না হলে আমি যদি না বলি যে আমি কেন ফোন করেছি, তাহলে তুমি কি বলবে, কি মশাই আপনি কেন ফোন করেছেন, হ্যাঁ আমি অমুক বলছি, আপনি কেন ফোন করেছেন সেটা তো বলুন, ফোনটা কেন করেছেন সেটা তো বলুন। তাহলে কি থার্ড লেভেলে তোমাকে কিন্তু বলতে হবে তুমি কেন ফোনটা করেছো, তোমার ফোন করার পেছনে কারণটা কী, সেটা কিন্তু তোমাকে বলতে হবে। নেক্সট কি, আস্কিং হোয়েন সামবডি উইল বি অ্যাভেলেবল। তাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে যে আমি তো আপনার সঙ্গে একটু কথা বলার জন্য ফোন করেছি, বা আমি এই বিষয়টাতে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই, আপনি কি ফ্রি আছেন, বা আপনি কি আমার সঙ্গে সেই কথাটা এখন বলতে পারবেন, বা আপনি কি আপনার কাছে কি টাইম আছে, বা আপনি কি করছেন, বা এই বিষয়টা কিন্তু তোমাকে জানতে হবে, তোমাকে জিজ্ঞাসা করতে হবে। তুমি যদি জিজ্ঞাসা না করো, হয়তো এমন একটা সিরিয়াস কোনো ম্যাটার নিয়ে তুমি তার সঙ্গে আলোচনা করতে চাইছো, কিন্তু সে প্রচুর ব্যস্ত রয়েছে, তুমি জিজ্ঞাসা করোনি,
তাই সে কী করবে, তার ব্যস্ততার মধ্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফোন করে কোনোভাবে অতটা গুরুত্ব দেবে না, কোনোভাবে শুনলেও না শুনলেও এভাবে করে কেটে যাবে। কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে যে সে ব্যস্ত আছে কিনা, সে তোমার কথাগুলো শোনার জন্য প্রস্তুত কিনা, বা সেই পজিশনে আছে কিনা, সেই সিচুয়েশনে তার কাছে আছে কিনা, সেটা কিন্তু জানতে হবে। নেক্সট কি, আস্কিং দ্য পারসন টু রিপিট ইনফরমেশান। এইবার তুমি তাকে কিছু একটা বললে, তাকে হয়তো বললে আচ্ছা আজকে কি ওখানে, বা আমি শুনেছিলাম কালকে নাকি অ্যাডমিট দেবে, তুমি কালকে কলেজে গেছিলে, তুমি কি এরকম কোনো খবর পেয়েছো? সে হয়তো বললো যে হ্যাঁ দিবে, আমি সঠিক বলতে পারছি না, কিন্তু তাই তো শুনলাম। তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে, আচ্ছা তাহলে তুমি কিন্তু আমাকে একটু কনফার্ম জানাবা, বা তুমি একটু ইনফরমেশনটা একটু সঠিকভাবে নাও, তারপরে তুমি আমাকে একটু ফোন করে বলো যে সঠিক ইনফরমেশনটা পেলে তুমি কিন্তু আমাকে বলো যে হ্যাঁ সত্যি দিচ্ছে বা সত্যি দেবে, তুমি এসো। এই যে স্টেপগুলো রয়েছে, এই স্টেপ মেনটেন করেই কিন্তু আমাদেরকে ফোন কলটা করতে হয়, সেটা প্রফেশনাল হোক বা যে কোনো স্টেজে হোক, আমাদের কিন্তু এই ফরম্যাটটাকে মেনটেন করতে হয়। তাহলে আমি আরও একবার একটু বলে দেবো, সেটা হচ্ছে ফার্স্ট যেটা মেকিং এ কল, ফার্স্ট ফোন করো, ফোন তৈরি করো, কাকে ফোন করছো, কী করছো না করছো, সেটাতে ইন্ট্রোডাকশান যাবে, এবং ফোন করে নিয়ে ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে তুমি তোমার ইন্ট্রোডাকশান দাও, তুমি কে বলছো, কোথা থেকে বলছো সেটা বলো। নেক্সট কি, আস্কিং ফর সামবডি, তাকে জিজ্ঞাসা করো যে সে বলছে কিনা, তুমি যাকে ফোন করেছো সেই কথা বলছে কিনা, সেটা জিজ্ঞাসা করো। নেক্সট কি, গিভিং দ্য রিজন ফর কলিং, অবশ্যই তুমি কেন ফোন করেছো তার রিজনটা তোমাকে বলতে হবে, তার কারণটা বলতে হবে যে তুমি কেন ফোন করেছো। তারপর যেটা আছে, আস্কিং হোয়েন সামবডি উইল বি অ্যাভেলেবল, যার সঙ্গে কথা বলছো তাকে জিজ্ঞাসা করো যে সে এখন ফ্রি আছে কিনা, বা সে এখন কথা বলতে পারবে কিনা, বা সে তোমার কথাগুলো শুনতে প্রস্তুত কিনা, এই বিষয়টা তোমাকে জানতে হবে। লাস্ট এবং ফাইনাল যেটা হচ্ছে, আস্কিং দ্য পারসন টু রিপিট ইনফরমেশান, তুমি তাকে যে কথাটা জিজ্ঞাসা করলে বা বললে, সেটা সে যদি কনফার্ম না জানে, তাহলে তাকে তুমি আবার বলো যে তাহলে তুমি কিন্তু কনফার্মেশনটা নিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, বা এটার কী ফল হচ্ছে, বা আমি তোমাকে যে ইনফরমেশনটা দিলাম এটার প্রতিশ্রুতি ফলস্বরূপ কী পাচ্ছ না পাচ্ছ, সেটা কিন্তু আমাকে জানাবে। এই স্টেজগুলো মেনটেন করেই কিন্তু আমাদের এই ফোন কলগুলো চলে থাকে, বা টেলিফোন স্কিলসটা কিন্তু এই স্টেজগুলোর ওপরেই ডিপেন্ড করে থাকে। এইভাবেই কিন্তু আমাদের টেলিফোন স্কিলসটা ডেভেলপ হয়। আর আমি প্রত্যেকটা স্টেজ যদি সঠিকভাবে মেনে চলে, তবেই কিন্তু আমার কেন প্রত্যেকের কিন্তু স্কিল ডেভেলপ হবে, নচেত কিন্তু স্কিল ডেভেলপ করাটা একটু মুশকিল হয়ে যাবে। আমরা হয়তো কথা বলছি ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা স্কিলটাকে কিন্তু সঠিকভাবে ডেভেলপ করতে পারবো না। তো প্রত্যেকেই অবশ্যই চেষ্টা করবে ফেসগুলো অবশ্যই মেনটেন করে চলার, এবং অবশ্যই তোমাদের স্কিলগুলো ডেভেলপ হবে এর মাধ্যমে। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই, আর পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা আলোচনা করব।